বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে হলো কাবলি ছোলা বুটের ঘুগনি। তো কাবলি ছোলা বুটের ঘুগনির রেসিপি শেয়ার করব। চলুন সঙ্গে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন কাবলি ছোলাগুলো আগের দিনে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর কিন্তু আমি একটা করে দেখলাম একদম সুন্দর ভিজে গেছে। একটু নুন দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। 4-5টার মতো সিটি দেবো। আর এখানে ধনে আছে, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, একটা তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু একসাথে আমি একটু ভেজে নিই। এটা কিন্তু গুঁড়ো করে তারপরে কিন্তু লাস্টে দিব আমি। এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাবলি ছোলা। আর এদিকে দেখুন আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে হলো শসা আছে, সব কিছু রেডি করে নিয়েছি। আর এটা জলটা কিন্তু ছেঁকে নিয়েছি। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, গোটা জিরে সব কিছু দিয়ে দিব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাড করব আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো। আলাদা করে এক্সট্রা করে আলু ভাজার কোনো দরকার নেই। ভাজার মধ্যে দিয়ে দিলে কিন্তু সুন্দর হয়ে যায়। আর এখানে দেখুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সব নুন সব কিছু একসাথে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নেব একদম লাল লাল যখন হবে। তারপরে কিন্তু আমি সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। তো দেখুন দিয়ে দিয়েছি, আবারও ভালো করে কষিয়ে নিব। এবারে যে কষানো হয়ে গেলে যে কাবলি ছোলার যে জলটা ছিল, যে এই জলটা দিয়ে বয়েল করেছিলাম কাবলি ছোলাগুলো, সেই জলটা কিন্তু আমি দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা। ভালো করে সুন্দর করে এই জলটা কিন্তু, এই যে জলটা দেখতে পাচ্ছেন এই জল থাকবে না, একদম শুকিয়ে দেবো। হালকা একটু মাখা মাখা রাখবো। আর এই যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোটা যে আমি জিরে, ধনে, মৌরি, দারচিনি, এলাচ, তেজপাতা গুঁড়ো করেছিলাম, গুঁড়ো করে এটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন এই জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখুন। এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা কাবলি ছোলার একদম ঘুগনি রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে। আর উপর দিয়ে কিন্তু আমি শসা কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে উপর দিয়ে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আর ধনেপাতা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি সেই জন্য এক্সট্রা করে আর অ্যাড করলাম না। বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।